হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের দাওয়াত যখন গ্রহণ করে ফেলেছে, ঈমান যখন গ্রহণ করে ফেলেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আবু জাহালের গোষ্ঠীরা, আবু জাহাল তাকে ধইরা তাকে রশি দিয়ে বেঁধে ফেলছে। সুবাদে নাই, দেয়ালের সাথে প্রাগ দিয়ে দেয়ালের সাথে হাতগুলো আটকে ফেলেছে। হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসছে। এক পাশে সন্তান ইয়াসার, আরেক পাশে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রেখে দিয়েছে, সন্তানকে ডাক দিয়ে বলে, এই তুমি ঈমান সারবা কিনা বলো, কোরআন সারবা কিনা বলো, নবী সারবা কিনা বলো। হযরত সুমাইয়া কেউ বলে হচ্ছে ঈমান সারবা কিনা বলো। যদি ঈমান না সারো, তোমাদের উপরে জুলুম নির্যাতন চলতে থাকবে। সন্তানের সামনে আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় ধরে টানাটানি শুরু করছে। সন্তানের সামনে মায়ের কাপড় ধরে যখন টানাটানি শুরু করছে, ঠিক ওই অবস্থাটার মধ্যেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার জান যেতে পারে, আমার মান যেতে পারে, তবু তুমি ঈমান ছাড়বা না, কোরআন ছাড়বা না, তবু তুমি নবীকে ছাড়বা না, ঠিক কিনা? কারা কারা রাজি, কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিশেষ আবু জাহাল এত নির্মম ভাবে, এত নিষ্ঠুরতম ভাবে শহীদ করে দিয়েছে। একটা খঞ্জর দিয়া বলে লজ্জা স্থানে আঘাত করে শহীদ করে দিয়েছে। এরপরও কোরআন ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের কি হলো? আমরা কোরআন তো ধরিও না, কোরআন মানিও না, কোরআন বিশ্বাসও করি না, শুধুমাত্র মুখের বলি আমরা মুসলমান, ঠিক কিনা? হিন্দুরাও কালিমা পড়তে পারে, ও মিয়া, হিন্দুও কিন্তু কালিমা পড়তে পারে। তাহলে আমিও যদি কালিমা পড়তে পারি, আমি যদি কোরআন না মানি, কোরআন না পড়ি, কোরআন না বিশ্বাস করি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেন, যে কোরআন পড়ে না, যে কোরআন বিশ্বাস করে না, যে কোরআন মানে না, তিনটা কথা বলেছেন: পড়া, মানা, বিশ্বাস করা। না বিশ্বাস করা, কেউ পড়ে না কিন্তু মানে বেঈমান, পড়ে মানে বিশ্বাস করে না সেও বেঈমান, পড়ে না মানে বিশ্বাস করে সেও বেঈমান। পড়তেও হবে, মানতেও হবে, বিশ্বাসও করতে হবে, ঠিক কিনা? এটা তিনটা। তাহলে বাবা, আপনার বয়স তো 50 হয়ে গেছে, কতদিন আপনি কোরআন পড়েছেন? কি পরিমাণ আপনি কোরআন পড়েন? আপনি না বলেন আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি না দাবি করেন আপনি মুসলমান। ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু এই কথাগুলো আজকে নিয়ে যান। যে কোরআন পড়ে না, যে কোরআন মানে না, যে কোরআন বিশ্বাস করে না, সে মুসলমান হইতে পারে। قد جاءكم من الله نور وكتاب منير। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। জবান খুলে বলেন, নূর মানে আলো। এই যে এখানে কি জ্বলতেছে? লাইট। লাইটে কি জ্বলছে? আলো। কি জ্বলছে? আমাদের চোখে আলো আছে কি? আপনি যখন রাস্তায় হাঁটেন, চোখের আলো দিয়া আমরা রাস্তা দেখি কি দেখি না? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হলো এই, আমাদের প্রত্যেকের চোখের মধ্যে আলো আছে, কিন্তু এই আলো দিয়া বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। রাত্র যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, চোখে জ্যোতি থাকার পরেও, চোখে আলো থাকার পরেও রাস্তা দেখা যায় না। রাস্তা দেখার জন্য বিকল্প আলো লাগে কি লাগে না?
আপনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, বিদ্যুৎ চলে গেল, কারেন্ট নাই, হঠাৎ করে আপনার পানি পিপাসা লাগছে, পানি পান করবেন, জগ কোথায় রাখছেন, গ্লাস কোথায় রাখছেন আপনার মনে নাই। এদিক দিয়া কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, গভীর অন্ধকার। ঘরের মধ্যে থাকা অবস্থায় গ্লাস আর জগ তালাশ করার জন্য তোকাতকি খোঁজাখুঁজি লাগে কি লাগে না? কেন? চোখে জ্যোতি আছে তো, দেখা যায়। বলেন চোখে জ্যোতি থাকলেই কি দেখা যায়? বিকল্প আলো ছাড়া দেখা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আলো হিসাবে দিনের বেলায় দিলেন সূর্যের আলো, রাতের বেলায় দিলেন চন্দ্রের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন বিদ্যুতের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন হেজাক লাইটের আলো, চার্জ লাইটের আলো, হেরিকেনের আলো, মোমবাতির আলো। ঠিক কিনা? তাহলে রাস্তা দেখার জন্য বিকল্প আলো আছে কি নাই? ঠিক তেমনি ভাবে জান্নাতের একটি রাস্তা আছে, জাহান্নামের একটি রাস্তা আছে। জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখার জন্য একটা আলো দরকার, সেই আলোর নাম হইল কোরআন। ঠিক কিনা? যাদের কাছে কোরআন নাই তার মানে আলো নাই। আলো না থাকার কারণে হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, ভালো মন্দের তফাৎ করতে পারে না, উঁচু নিচু সেটাকে বুঝতে পারে না, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা মসজিদ ঘর আর কোনটা মন্দির ঘর সেটাকে ব্যবধান করতে পারে না। কোরআনের আলো না থাকার কারণে মসজিদ আর মন্দিরকে এক বানায় ফেলে। ঠিক কিনা বেঠি? কারণ আমাদের দেশের মানুষ মাজারকে যে পরিমাণ সম্মান করে, মসজিদকে ওই পরিমাণ সম্মান করে। তার একমাত্র কারণ হলো কোরআনের আলো নাই। চোখে আলো থাকার পরেও বিকল্প আলো ছাড়া যেমন রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়াও জান্নাতের রাস্তা দেখা যায়। বড় শিক্ষিত হতে পারে, কোরআনের আলো না থাকলে ও জঙ্গলে ঢুকবে, ও ভালো রাস্তায় যাবে না। দলিল হিসাবে একটা দলিল পেশ করতে হয়। গত 2-3 বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে যখন বলা শুরু হয়ে গেল মানুষ আগে বানর ছিল, মানুষ আগে শিম্পাঞ্জি ছিল, বলে নাই? যদি অনেক বড় শিক্ষিত হওয়ার পরেও মানুষের রূপরেখা বলতে যায়, মানুষের মূল বলতে যায় ওরা বানর বলল, ওরা শিম্পাঞ্জি বলল, তার একমাত্র কারণ হলো কোরআনের আলো ছিল। আপনি যখন রাস্তায় হাঁটবেন, আলো যদি না থাকে, আপনি রাস্তা যেহেতু চিনবেন না, আশেপাশে পুকুর থাকতে পারে, আশেপাশে খাল থাকতে পারে, জঙ্গল থাকতে পারে, রাস্তা না দেখার কারণে মাঝে মধ্যে অন্ধকার বেশি হওয়ার কারণে জঙ্গলেও ঢুকতে পারে। ওরা জঙ্গলে ঢুকছিল, জঙ্গলে ঢুইকা দেখছে গাছের মধ্যে বানর, দেখছে গাছের মধ্যে শিম্পাঞ্জি, এই জন্য কয় মানুষ আগে শিম্পাঞ্জি ছিল, কারণ ওরা কোরআন দেখে নাই। ঠিক না বলেন? একটা সিম্পল দৃষ্টান্ত দিলাম। এটা আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় যারা শিক্ষার রূপরেখা জাতির সামনে পেশ করবে, এত বড় শিক্ষার একটা ব্যবস্থাপনায় থাকার পরেও যখন আমাদের পাঠ্যপুস্তকে এরকম লেখা আসে, তখন বুঝা গেল ওরা আসলে শিক্ষিত না, ওদের আলো নাই, কোরআনের আলো। এদেরকে কি আপনারা শিক্ষা ব্যবস্থাপনায় চান? কে কে চান না একটু দেখি। ঠিক তো? এটা যদি আপনার দলের লোক হয়, হ্যাঁ আসলে এত সোজা, নিজের দলের লোক চুরি করলো বালা, হ্যাঁ বালা না, মুখ টুক নড়ে না তো।
নিজের দলের লোক চুরি করলে আল্লাহ আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আমি সাদা সিধা যে কথাটা বুঝাইতে চাইলাম, আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম সেই সূরার নাম হলো সূরাতুন নূর। নূর মানে বলেন, নূর মানে আরো জোরে বলেন, এই জওয়ান বেড়া, নূর মানে কেমনে বলবো? আর ও মোবাইল টিপতেছে, এই ওই যে এখনো টিপতেছে মোবাইল, দেখেন কি চাওয়া চাইছে। যারা মোবাইল টিপতেছেন উঠে চলে যান, যারা বাদাম খাচ্ছেন খাবেন না, বন্ধ করেন। কোরআনের মজমায় বসে বসে খাওয়ার মজমা না, বুট খাচ্ছে, এটা বুট খাওয়ার মজমা না। তাহলে আমি সাদা সিধা দুইটা কথা বুঝাইলাম, নূর মানে আলো। বলেন নূর মানে, আমাদের চোখে আলো আছে, থাকার উপরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায়, ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা দেখার জন্য বিকল্প আলো লাগে, সেই আলোর নাম। আরো জোরে বলেন, হয় নাই? আরো জোরে বলেন। নেতায় আসলে যেইভাবে মিছিল দেন ওইভাবে বলেন, হয় নাই তো? 500 টাকা দেই নাই তো, এই জন্য না। এক কাপ চা দিলে জোরে আওয়াজ দেয়, ঠিক নেই? এইটা বলে ঠিক, ও এটা ঠিকই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলেন, বলেন বিকল্প আলোর নাম কি? এই জোয়ান বেড়া, তোমরা এক ধাক্কা দিয়া বাংলাদেশের বাউন্ডারির ওই পারে ফেলাইছো। কমসে কম কোরআনের আলোর প্রতিষ্ঠা করার জন্য কোরআনের নামটা একটু বলো না। বলে বিকল্প আলোর নাম কি? এই দেশে এখন তো মেশিন হয়ে গেছে। শীতের দিনে পিঠা বানাইতে আগের দিনে মায়েরা, খালারা, নানিরা কাহালের সিয়া দিয়া গুড়ি করত। আমার কাছে মনে হইতে যেন সিয়া দিয়া গুতাইয়া তারপরে আওয়াজ বের করে। বলেন না, কণ্ঠে আওয়াজ দিছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া আওয়াজ দিয়া আল্লাহর নামটা বলা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে আছে ভাব ধরে রয়েছে, ও বুড়া বাবা ভাব ধরে লাভ কি? মরলে 3.5 আছে, এর বেশি কিছু না। 3টা কাপড়ই, এর বেশি কিছু। নেতায় মরল 3 কাপড়, গরিবী মরল এর বেশি কিছু। ইমাম মরলেও 3 কাপড়, মুসল্লি মরল এর বেশি হবে না। তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম মোটামুটি আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমি কি সামনের দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াদাল্লাহ। সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা বলেছেন সেই শব্দটা হলো ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন। জবান খুলে বলেন না, ওয়াদা করেছেন কে? স্বাধীনতার 53 বছর ধরে সবাই শুধু ওয়াদা করে, ঠিক কিনা? কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 53 বছরের ইতিহাসে আমরা পেলাম শুধুমাত্র পৌরসভাগুলো জ্বালায়া দাও, থানা জ্বালায়া দাও, ঠিক কিনা? এই পুরানো ছাড়া, মারামারি ছাড়া, হানাহানি ছাড়া কি পেলাম আমরা? বলেন, তন্ত্র মন্ত্র আমাদেরকে কোনো কিছু উপহার দিতে পারছে? জ্বালাও পোড়াও ছাড়া আপন ভাই ভাইকে খুন করে ফেলতেছে, এক দলের লোক আরেক দলকে খুন করে ফেলতেছে। হ্যাঁ, বুঝলাম তারা বেশিরভাগ ফেসিবাদ। ওরা তো আমাদের দেশের, ওরা অপরাধ করেছে, এই জন্য ওদেরকে আমরা খুন করতেছি। আবার ওরা সুযোগ পেলে এদেরকে খুন করতেছে, কখনো এদল ওদলকে, এদল ওদলকে। আরে নবীজির হাদিসের দিকে তাকায় দেখো, ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে মারে আর যে মরে দুটোই জাহান্নামে। হুজুর হাদিস কি মিছা? এটা হাদিস মিছা না, যেগুলো আমার এখানে আছে, ঠিক আছে নি? আমি না যে শুনছিলাম সেগুলো সব কোনজন আছে? কোনজন? আমি কি ভুল কইছি নি? ভুল কইলে কইেন যে হুজুর ভুল কইছেন, কারণ এই সাধারণ মানুষ যেন ভুল মেসেজ না পায়। আপনারা কি বলেন? এই জন্য আমরা অযথা মারতেও যাব না, অযথা আমরা মরতেও
দিনের জন্য মরতেও রাজি, মরতেও ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দিনের জন্য মরতেও রাজি, মারতেও। কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার একটু দিল থেকে বলেন তো, ওয়াদা করেছেন কি? আরো জোরে বলেন কে? বাবা মা সন্তানের সাথে ওয়াদা করলে খেলাফ করে, সন্তান মা বাবা ওয়াদা করলে খেলাফ করে, সন্তান মা বাবার সাথে ওয়াদা খেলাফ করে, পীর মুরিদের সাথে ওয়াদা খেলাফ করে, মুরিদ পীরের সাথে ওয়াদা খেলাফ করে, নেতা জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, জনগণ নেতার সাথে ওয়াদা খেলাফ করে, মেম্বার জনগণের সাথে, চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই ওয়াদা খেলাফ করে। একজন ওয়াদা খেলাফ করেন না, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করেন না। যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না তিনি কে? ঠিক তো? আমি যে আয়াতটা আপনাদের সঙ্গে তেলাওয়াত করলাম, সূরাতুন নূরের 55 নম্বর আয়াত, এই আয়াতটা এমনই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। ওই মক্কাতুল মুকাররমা ফারাথারা পর্বতের গুহায় যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, এই যুবকেরা, এই দুষ্টামি করো কেন? যাও এখান থেকে। প্রথমেই তো আমি বললাম, ফারাতেরা পর্বতের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীজি যখন কোরআনুল কারীমের এই আয়াতগুলো উম্মতের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলেন, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। বলেন, যে পড়িবে কোরআন সে পাইবে, এই তরজমাটা বলেন, যে পড়িবে কোরআন সে পাইবে। এই যে আপনাদের মাদ্রাসার একটা ছাত্র হাফেজে কোরআন হয়েছে, কোরআন পড়ছে, এই জন্য তার মাথায় আজকে সম্মানের পাগড়ি পরানো হলো কি হলো না? চেয়ারম্যানের মাথায় পরানো হয় নাই, শেখুল হাদিস সাহেবের মাথায় পরানো হয় নাই, মেম্বারের মাথায় পাগড়ি পরানো হয় নাই। এই আদর্শ নুরানি মাদ্রাসার হাফেজে কোরআনের মাথায় সম্মানের ফজিলতের পাগড়ি পরানো হয়েছে, ঠিক কিনা বেঠি? তাহলে যে পড়িবে কোরআন সেই পাইবে সম্মান, এই কথার যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীর উপরে জুলুম নির্যাতন শুরু করছে কি করে নাই? বলেন না, জুলুম নির্যাতন হয়েছে কি হয় নাই? কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছিল, আমরা তো শুধুমাত্র ভাবতেছি এই কোরআনটা মসজিদের তাকে তাকে থাকে, আর হুজুররা মাঝে মধ্যে আমাদেরকে তেলাওয়াত করে শোনায়, এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে আসে না। এই কোরআন যখন নবীর উপরে নাজিল শুরু হয়ে গেল, নবীর উপরে জুলুম শুরু হয়ে গেল, এই কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। যদি ইতিহাস বলতে হয় লম্বা সময় লাগে, আমি ইতিহাসের দিকে যাব না, শুধুমাত্র একজনের কথা বলবো।
একজনের কথা বলবো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের দাওয়াত যখন গ্রহণ করে ফেলেছে, ঈমান যখন গ্রহণ করে ফেলেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আবু জাহালের গোষ্ঠীরা, আবু জাহাল তাকে ধইরা তাকে রশি দিয়ে বেঁধে ফেলছে। সুতা দে নাই, দেয়ালের সাথে প্রাগ দিয়ে দেয়ালের সাথে হাতগুলো আটকে ফেলেছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসছে। এক পাশে সন্তান ইয়াসার, আরেক পাশে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রেখে দিয়েছে, সন্তানকে ডাক দিয়ে বলে, এই তুমি ঈমান সারবা কিনা বলো, কোরআন সারবা কিনা বলো, নবী সারবা কিনা বলো। হযরত সুমাইয়া কেউ বলে হচ্ছে ঈমান সারবা কিনা বলো। যদি ঈমান না সারো, তোমাদের উপরে জুলুম নির্যাতন চলতে থাকবে। সন্তানের সামনে আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় ধরে টানাটানি শুরু করছে। সন্তানের সামনে মায়ের কাপড় ধরে যখন টানাটানি শুরু করছে, ঠিক ওই অবস্থাটার মধ্যেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার জান যেতে পারে, আমার মান যেতে পারে, তবু তুমি ঈমান ছাড়বা না, কোরআন ছাড়বা না, তবু তুমি নবীকে ছাড়বা না, ঠিক কিনা? কারা কারা রাজি, কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিশেষ আবু জাহাল এত নির্মম ভাবে, এত নিষ্ঠুরতম ভাবে শহীদ করে দিয়েছে। একটা খঞ্জর দিয়া বলে লজ্জা স্থানে আঘাত করে শহীদ করে দিয়েছে। এরপরও কোরআন ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের কি হলো? আমরা কোরআন তো ধরিও না, কোরআন মানিও না, কোরআন বিশ্বাসও করি না, শুধুমাত্র মুখের বলি আমরা মুসলমান, ঠিক কিনা? হিন্দুরাও কালিমা পড়তে পারে, ও মিয়া, হিন্দুও কিন্তু কালিমা পড়তে পারে। তাহলে আমিও যদি কালিমা পড়তে পারি, আমি যদি কোরআন না মানি, কোরআন না পড়ি, কোরআন না বিশ্বাস করি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, যে কোরআন পড়ে না, যে কোরআন বিশ্বাস করে না, যে কোরআন মানে না, তিনটা কথা বলেছেন: পড়া, মানা, বিশ্বাস করা। না বিশ্বাস করা, কেউ পড়ে না কিন্তু মানে বেঈমান, পড়ে মানে বিশ্বাস করে না সেও বেঈমান, পড়ে না মানে বিশ্বাস করে সেও বেঈমান। পড়তেও হবে, মানতেও হবে, বিশ্বাসও করতে হবে, ঠিক কিনা? এটা তিনটা। তাহলে বাবা, আপনার বয়স তো 50 হয়ে গেছে, কতদিন আপনি কোরআন পড়েছেন? কি পরিমাণ আপনি কোরআন পড়েন? আপনি না বলেন আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি না দাবি করেন আপনি মুসলমান। ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু এই কথাগুলো আজকে নিয়ে যান। যে কোরআন পড়ে না, যে কোরআন মানে না, যে কোরআন বিশ্বাস করে না, সে মুসলমান হইতে পারে? কারা কারা পড়বেন? এটা কি জালবোর্ডের হাত? এটা কি জালবোর্ডের হাত? এই দেশে জালবোর্ড হয়েছে কি হয় নাই? তাহলে কিছু হাত আছে। জালবোর্ডের হাত উঠেন না, পাক্কা হাত তোলেন যে আমি কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন বিশ্বাস করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, পাক্কা হাত। লিল্লাহি তাকবীর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের উপরে যখন নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, পয়গম্বর আপনি হিজরত করেন। লম্বা ঘটনা, আমি ওই আলোচনায় যাচ্ছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনায় চলে গেলেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয়? আর যারা মদিনায় ছিল, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলা হয় আনসার। সাহাবায়ে কেরামের মধ্যে দুই ভাগে বিভক্ত, একদল সাহাবায়ে কেরাম মুহাজির, আর একদল সাহাবায়ে কেরাম আনসার, ঠিক কিনা? মুহাজির সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাহারা দেয়,
আনসার সাহাবায়ে কেরাম মিলে মদিনার অলিতে গলিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহারা দেয়। তার কারণ হলো মক্কা থেকে যখন মদিনায় আমার আপনার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে এদিক দিয়ে পুরা আরব বিশ্ব মক্কার মধ্যে সবাই নবীর শত্রু হয়ে গেল। মক্কার কাফের মুশরিকেরা নবীকে হত্যা করার জন্য বিভিন্ন পায়তারা শুরু করলো। মুহাজির আর আনসার সাহাবীরা নবীজিকে মদিনার অলিতে গলিতে পাহারা দেয়, খালি হাতে না, অস্ত্র হাতে। বলেন কি হাতে? যদি এখন আবার যদি অস্ত্রের কথা বলি, তখন আগে তো একদল আমাদেরকে বলতো জিহাদের কথা বললে আমাদেরকে বলতো জঙ্গিবাদ, ঠিক কিনা? এখন আবার কি বলে জানি না, এখন যে আবার একেবারে ঠিক তাও না, বলার জন্য অপেক্ষা আছে, সুযোগ পাইলেই মারবে, সুযোগের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? যদি পথ ঠিক থাকে তাহলে কিছু করবে না, আর যদি পদে নড়বড় হয় তাহলে কিন্তু খবর আছে, মরণ কামড় দিবে, মরণ কামড়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম অস্ত্র হাতে নবীজিকে পাহারা দেয়। রাত যখন গভীর হয়ে গেছে, গভীর রজনীতে একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই রে, মক্কার জীবনে বড় কষ্ট করে আসলাম, মদিনার জীবনে আসলাম, অস্ত্র হাতে নবীজিকে পাহারা দেই, আমাদের জীবনে কি এমন দিন আসবে না যেই দিন আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, যেদিন আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে একমাত্র আল্লাহর ইবাদত করব, সেদিন আমাদের হাতে অস্ত্র থাকবে না, সেদিন আমাদের হাতে থাকবে তাসবিহ আর আমাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম যখন রাতের আঁধারে পাহারাদারি অবস্থায় একজন আরেকজনের সাথে মনের এই আকুতি কাকুতিগুলো যখন বর্ণনা করতেছে, আল্লাহর রহমতে দরিয়া জোশ লেগে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে সুসংবাদ দিয়ে আসো, আমার বন্ধুর কাছে সুসংবাদ দিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুসংবাদ নিয়ে চলে আসছে। যেই সুসংবাদগুলো নিয়ে আসছে, যে আয়াতটা নিয়ে আসছে, সেই আয়াতটা হলো এই যে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে সংবাদ পৌঁছে দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের কাছে জানায়া দেন, আপনার উম্মতকে জানায়া দেন, যারা দুইটা শর্ত পালন করবে। জবান খুলে বলেন না কয়টা শর্ত? যারা দুইটা শর্ত পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। বলেন শর্ত কয়টা? আঙ্গুল দেখায় বলেন, সবাই আঙ্গুল দেখায় বলেন শর্ত কয়টা? আমি দেখি ঘুমাইতেছি নি আবার। কয়টা পুরস্কার? কয়টা? 2 আর 3 কত? 5 আঙ্গুল দেখান, বলেন বলেন কত? আমার আলোচনা এই 5 কথায় শেষ ইনশাআল্লাহ। তাহলে শর্তের আগে আমরা একটু লাভের কথাগুলো শুনি। কি কি আমাদের পুরস্কার দেওয়া হবে? 1 নম্বর পুরস্কার, বলেন কয় নম্বর?
দুইটা শর্ত পুরা করলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যদি দুইটা শর্ত পুরা করো, এক নম্বর পুরস্কার দেব, আমি তোমাদেরকে জমিনের শাসনকর্তা বানাবো, আমি তোমাদেরকে জমিনের মালিক বানায় দেব, চেয়ারম্যান বানায় দিব, মেম্বার বানায় দিব, এমপি বানায় দিব, মন্ত্রী বানায় দিব। এমন মন্ত্রী বানাবো যে মন্ত্রী হইলে পালানো লাগবে, ঠিক কিনা? কে বলছেন? এই যে উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব। জমিনের শাসন ক্ষমতা আমাদেরকে দিবেন কে? আঙ্গুলটা উঠায় বলেন, নাড়াচাড়া দিয়া বলেন কে? জবানটা খোলা দিয়া বলেন কে? আল্লাহ যদি দেয়, প্যান্ডেলের দরকার নাই, ছবি টানানোর দরকার নাই, এমনিতেই দিবেন, ঠিক কিনা? লাভ নাই, কোনো লাভ নাই, বেশ লাগে রাত্র 12টা বাজে, ঠিক কিনা? এক নম্বর পুরস্কার ক্ষমতা দিবেন কে? যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ কেমন ক্ষমতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে যারা গেছে যেমন দিয়েছিলাম তেমন দিব। আমাদের আগে কারা গিয়েছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন অনেকগুলি, কেমন জানো কেমন ক্ষমতা দিব? যেমন দিয়েছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেমন দিয়েছিলাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান নবী বাদশাহ ছিল, সুলাইমান নবী নবীও ছিল, বাদশাহ ছিল, ঠিক কিনা? এটা আমাদের ইতিহাস, বলেন এটা আমাদের কি ইতিহাস? একদিকে নবী, আরেকদিকে আবার রাষ্ট্রের ইমাম, একদিকে মসজিদের ইমাম, আরেকদিকে রাষ্ট্রের ইমাম, ঠিক কিনা? আর এদেশের নেতারা আমরা যখন ইমামতি করি, আমাদের মসজিদে যাইয়া এত জোরে আমাদেরকে একটা পাম মারে, আপনারাই তো নেতা, কি বলে না, আপনারাই তো নেতা। এই নেতা যখন কইয়া যায়, আসলে আমাকে কোনো সাইডই দেয় না, ঠিক কিনা? কোনো সাইড দেয়? সরকারি কোনো বেতন দেয়? সরকারি কোনো বাজেট দেয়? আল্লাহ হেফাজত করেন সবাইরই। কেমন তোমাদেরকে কর্তৃত্ব দান করব জানো? যেমন দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেমন দিয়েছিলাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কুরআনুল কারীম তালাশ করে দেখেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুস সাদের মধ্যে বলেন ওয়াহাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط। লম্বা চড়া ব্যাখ্যার সময় নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, তাফসীরে ইবনে কাসিরের রওয়ায়াতের মধ্যে আসছে হযরতে সুলাইমান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদকে পাহারা দেওয়ার জন্য ৩৩,০০০ পাক পেয়াদা লাগতো। সুবহানাল্লাহ। কালকে কইেন আনালে বিরিয়ানি খাওয়ার পরে কইেন সুবহানাল্লাহ বললে গুনাহ হবে, একটু বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বাদশাহী চাই কি চাই না? রাজত্ব চাই কি চাই না? বুঝেন? আমার মন চায় আমি যদি একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম, বুঝলেন নাই? তো চোরডির আত্মি কেটে দিতাম, যেটি গোরস্থানের মাটি খায়ালায়, ঠিক কিনা বলেন? রাস্তার জন্য বাজেট করে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 3 কোটি করে 1.5 কোটি খায়ালায়, ঠিক কিনা বলেন? গোরস্থানের মাটিও খায়ালায়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ওদের মুখটা ভরবে না কবরের মাটি ছাড়া, ঠিক কিনা বলেন? দেখবেন যে একবার চেয়ারে বসছে, চেয়ার থেকে আর নামতে চায় না,
মুখটা থুবড়ে দিয়া গেছে, বুড়া হয়ে গেছে, মাজায় ব্যথা। এখন যখন পুলিশে ধরছে ফুসফুসিতে সমস্যা, কলিজায় সমস্যা, এতদিন পথ ছাড়ো নাই কে তিনি? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মানে চুরি করে খাইতে খাইতে মানে চুরি একজনে চোর ভালো হয়ে গেছে গা, এখন তো তার অভ্যাস তো আর যায় নাই। রাতের বেলায় ওই ঘর আর এই ঘর নিজের ঘর, এই ঘরের জিনিস ওই ঘরে নেয়, ওই ঘরের জিনিস এই ঘরে নেয়। ঠিক কিনা? অভ্যাস তো এটা। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। দুইটা শর্ত পুরা করলে জমিনের শাসন ক্ষমতা আমাদেরকে দিবেন কি? যদি বলেন আল্লাহ তাআলা উনি তো অনেক নবীদের কথা, আমাদের ইতিহাস কিছু বলেন না, আমাদের ইতিহাস বলেন। আল্লাহ তাআলা যেন বলেন, রে গোলাম তোর নবীর যেমন ক্ষমতা দিয়েছিলাম তোরেও দিমু শাসন ক্ষমতা তেমন। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমাম ছিলেন, ঠিক কিনা? আমাদের নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার রাষ্ট্রপ্রধানও ছিলেন। তাহলে আমাদের ইমামদেরকে আলাদা করো কেন? আলাদা করো কেন? আমরা এমন মেম্বার চাই যে গ্রামের বড় মসজিদে নামাজ পড়াবে। এটা কারা কারা চান? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। আমরা এমন চেয়ারম্যান চাই যেই চেয়ারম্যানটা তার ইউনিয়নের প্রধান মসজিদে জুমা পড়াবে। আমরা এমন এমপি চাই যেই এমপি তার থানার বড় মসজিদে নামাজ পড়াবে। ঠিক কিনা বলেন? তাহলে সোলা হইলে কেমনে পড়াই? ওই তো হিন্দুর মতো দেখা যাবে পড়ে। ঠিক কিনা বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়ি কেটে ফেলা, ইমাম সাহেব হুজুর কই 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 কই? ইমাম সাহেব হুজুর কই? তো ইমাম সাহেব হুজুরের দাড়ি না থাকলে যদি তার পিছনে নামাজ না পড়েন, তাহলে নেতার পিছনে ঘুরেন কেমন? ঠিক কিনা বলেন? লজিক্যালি কথা বললাম কি? তাহলে সাদা সিধা কথা হলো, আমাদের নবী আল্লাহ তাআলা যেমন শাসন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি দুইটা শর্ত পুরা করো তোমারে তেমন ক্ষমতা দিব। ইসলামের প্রথম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। হযরত ওসমান রাষ্ট্রের ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। ঠিক কিনা বেঠিক? এটা আমাদের ইতিহাস। ইহুদি আর খ্রিস্টানেরা তন্ত্র আর মন্ত্র দিয়া মুসলমানদের সমাজকে বিভাজন করে তারা মসজিদকে আলাদা করে ফেলছে, সমাজকে আলাদা করে ফেলছে। ঠিক কিনা? আমরা কোরআনের ছায়া তলে সমাজ আর মসজিদ আমরা এক সীমানায় দাঁড় করাইতে চাই। কারা কারা রাজি? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? করলে করেন না, এটা আল্লাহ কইছে। কে কইছে? কে কইছে? যদি মানেন ইমানদার, আর যদি যদি বলেন এ কালে কি মানা যায়, তাহলে আপনি পাক্কা হিন্দু। ফামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তাহলে আপনি হিন্দু থেকে একজন, বৌদ্ধ থেকে একজন, খ্রিস্টান থেকে একজন। আমরা খ্রিস্টান হতে চাই না, হিন্দু হতে চাই না, বৌদ্ধ হতে চাই না, মুসলমান আমাদের নাম। আমরা মুসলিম, মুসলিম হিসেবেই বাঁচব, মুসলিম হিসেবেই মরব। রাজি? তাহলে এক নম্বর পুরস্কার রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? দিবেন কে? কয় শর্ত পুরা করলে? কয় শর্ত? দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম যদি দুইটা শর্ত পুরা করো তিনটা পুরস্কার দিব। এর মধ্যে দুই নম্বর হলো তোমাদের ঘরে ঘরে জনে জনে আমি দিন প্রতিষ্ঠা করে দেব। দিন আমরা চাই কি চাই না? ধর্ম আমরা চাই কি চাই না? বলেন না আমাদের ধর্মের নাম কি? এই মোবাইল টিপলে কেমনে বলবা? বলো না আমাদের ধর্মের নাম কি? এই যুবক ভাইরা জবানটা খুলে বলো আমাদের ধর্মের নাম কি? ওরা তিনটাই যে কথা শুরু করছে, তোরা যদি এই তিনটায় যদি আমার কাছে পড়তি ফিটের সামরা উঠাই লিতে পারি। কি করবো? আর
ফিটাফিটি বন্ধ হয়ে গেছে, মানে 3টা দমক দিলাম, এরপরও মানুষ হয় না। আল্লাহই জানে, বুঝোস না বেটা তোরা, কথা কইলে আমার ডিস্টার্ব হয়। আমরা ঘুমাইতেছি, আমি বুঝতে পারতেছি আর মাত্র 5 মিনিট ইনশাআল্লাহ। আপনার না কইলেও হা, হা কইলেও হা, খালি আমনগড়াই থাকবো, আমারটা তো থাকতো না। আর হেরা তো বিরিয়ানি লইয়া ব্যস্ত আছে, দেখছেন ওই যে বিরিয়ানি আয়া পড়ছে, কন্যা সুবহানাল্লাহ, বিরিয়ানি কিন্তু আইয়া পড়ছে। কিন্তু বিরিয়ানি আমি বলার আগ পর্যন্ত যদি একটা বিরিয়ানি দেন তাহলে মেয়ে উচ্চ চামুকা, কিন্তু আগে কয়ে দিলাম ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেই কথাটা বললাম, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে ঘরে ঘরে জনে জনে সমাজে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠা করে দিবেন কে? কয় শর্ত পুরা করলে? বাবারা, সন্তানেরা নামাজ পড়ুক আমরা চাই কি চাই না? সন্তানরা কোরআন পড়ুক আমরা চাই কি চাই না? ঠিক তো? 2 নম্বর কথা শেষ। 3 নম্বর কথা হলো, কোন ব্যক্তি যদি 2টা শর্ত পুরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যদি 2টা শর্ত পুরা করো, এখন যে তোমরা ইন্ডিয়ারে ভয় পাও, এখন যে তোমরা আমেরিকারে ভয় পাও, এখন যে তোমরা ব্রিটেনকে ভয় পাও, ফ্রান্সকে ভয় পাও, যাও, আমি কথা দিলাম শত্রুর বিরুদ্ধে, শত্রুর মোকাবেলায় আমি আল্লাহ তোমাদের পক্ষ হইয়া তোমাদেরকে নির্ভয় আমি করে দিব। তাহলে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আমাদের দেশে বসবাস করার জন্য থাকতে আমরা চাই কি চাই না? ওই যে কয়েকদিন পরে পরে কয় আলু বন্ধ করে দিব, পেঁয়াজ বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, সেটা বন্ধ করে দিব, কয় না? দেখেন না আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সব তোমরা বন্ধ করে দাও, আমাদের রিজিকের মালিক কে? এই জবানটা খুলে বলেন না কে? কারণ আমার আপনার নবী বলেছেন, জন্মের 500 বছর আগে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছেন কি? আমি যেখানে আল্লাহ তাআলা আমার রিজিক পাঠায় সেখানে। দেখেন আমার বাড়ি মুন্সিগঞ্জে, আমি আসছি আপনাদের কিশোরগঞ্জে, এখানে এসে কত সুন্দর খাবার খাইলাম, মাশাআল্লাহ। আমি চলতে থাকি, আল্লাহ আমার রিজিকরাও চালাইতে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে এত টেনশন করে কোনো লাভ নাই। রিজিকের মালিক, নেতার পিছে ঘুরলেও রিজিক খাবো, নেতার পিছ ছাড়লেও, বরঞ্চ যারা নেতার পিছনে ঘুরছে এরাই মরছে, এরাই ধরা খাইছে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এরাই ধরা খাইছে, করা ধরা খাইছে। আগে যারে দেখলি বড় ভাই বড় ভাই বড় ভাই, এখন আর বড় ভাই নাই, ফলাইছে। এখন বড় ভাই কই গেছে? আরে ছোট বাচ্চারাও কয় ফলাইছে, কি কয়? ফলাইছে। আজকে দুপুর বেলা আমার বাসার মধ্যে, ঘরের মধ্যে কিছু ইন্দুর থাকে না, ইন্দুর, তো ঘরের মধ্যে আছে 2 দিন ধরে আমার খুব ডিস্টার্ব করতেছে। ইন্দুর বড় বড় জ্বালায়, তো এই জন্য আমার বাসার থেকে কইতেছে ইন্দুর যদি একটু খেদানোর ব্যবস্থা করে, নাহলে পায়খানা করে দুর্গন্ধ বানাই লেছে। তখন আমি একটু লাঠি মাটি লইয়া একটু সিফা সুফা একটু গুতা মুতা দিতেছি, 2টা ইন্দুর বাইরে ওই বেসিনের যেখান দিয়ে পানি যায় ওই ফুকা দিয়ে সে পালাইছে। তো আমার ছোট বাচ্চা 4 বছর 4.5 বছর বয়স, আব্বু আব্বু ইন্দুর পলাইছে। আমি পলাইছে, বুঝেন নাই মনে হয়? আমি কই এমন এক শব্দ করি যে পালানো, এমন এক শব্দ এখন এটা হয়েছে, এই পালানি শুনলেই আরেক দিকে যায় নজর, ঠিক কিনা? জ্বালা শব্দ কইলেই নোয়াখালীতে চলে যায়, আর অলি শব্দ কইলেই নারায়ণগঞ্জে চলে যায়, আমার জেলার পাশে। মানে এমন এমন কিছু কার্যকলাপ করে। যাই হোক, পুরস্কার কয়টা বলেন? পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? 2 নম্বর পুরস্কার দিন প্রতিষ্ঠা করে দিবেন কে? 3 নম্বর পুরস্কার নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করার ব্যবস্থা করে দিবেন কে?
এই তিনটা পুরস্কার আমরা চাই কি চাই না? যদি নেতা হইতে পারি, আর যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, আর যদি নিশ্চিন্তে থাকি, এর চাইতে সুখের আর আছে? চাই কি না চাই না? শর্ত কয়টা? 5 কথার 3 কথা শেষ। বলেন 5 কথার 3 কথা, বাকি আছে কয় কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, যদি ঈমানদার হয় আর যদি আমলদার হয়, 3 পুরস্কার দিবেন কে? শর্ত ঈমান আমল। বলেন শর্ত কি? ঈমান। যদি প্রশ্ন করেন ঈমান কাকে বলে, যদি বলেন ঈমান কাকে বলে, শর্টকাট সংজ্ঞা বলবো আমি, বিস্তারিত না, উলামায়ে কেরাম থেকে শুনে নেবেন। আমি শর্টকাট সংজ্ঞা বলবো। ঈমান 3 জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? ইকরার বিল লিসান, শুদ্ধ উচ্চারণে জবানে কালিমা পড়া। নাম্বার 2 তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। নম্বর 3 এই কালিমার মর্মবাণী মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা। এই 3 জিনিসের নাম কি? বলেন 3 জিনিসের নাম। তাহলে 1 নম্বরটায় যাই, শুদ্ধ উচ্চারণে মুখে কালিমা পড়া। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কালিমাটা পড়লাম, এরপরেও কিন্তু সবাই পড়ে নাই। আমার ধারণা মতে 100 জনের মধ্যে 98 না 99 জন কালিমা অশুদ্ধ পড়ে। 99 জন। তাহলে প্রথম শর্ত ফাতাশ শর্তু ফাতাল মাশরুত। শর্ত যদি বাতিল হয়ে যায়, মাশরুত বাতিল হবে। এই জন্যই তো আমরা ক্ষমতায় যেতে পারি না। ইহুদি আর খ্রিস্টানদের থেকে ভাড়া করা তন্ত্রমন্ত্র, গণতন্ত্রের অন্যতম প্রবক্তা আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট, তার বক্তব্য হলো জনগণ সকল ক্ষমতার উৎস। ঠিক কিনা? আর কোরআনুল কারীম বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। গণতন্ত্রের অন্যতম প্রবক্তা আব্রাহাম লিঙ্কন বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আর আল্লাহ কয় সকল ক্ষমতার উৎস কি? তাহলে সংঘর্ষ আছে কিনা? বলে সেটাই তো আমরা মানতেছি। কোন তন্ত্র মন্ত্র দিয়া তো আমরা স্বাধীনতার 53 বছর দেখলাম, আমাদের কোনো লাভ হয় নাই। সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়েন, এক কোরআনের ছায়া তলে আসেন। ঠিক কিনা বলেন? রাজি রাজি। এত সুজানা, এত সুজানা আইসা পড়া, এত সুজানা। 17 বছর ধরে পেটটা শুকাই রয়েছে, একটু ভিজাইতে ভূত শরবত খাইয়া। ঠিক কিনা বলেন? একজন আমার কইতেছে 17 বছর ধরে পেটটা খালি টনটনা হয়ে গেছে, একটু একটু তো আমরা খামই। এই জন্য আগে যারা 500 টাকা চান্দা দিয়েছে, এখন তারা 2000 টাকা চান্দা দেয়। বুঝলেন? এটা কি পেট টনটনা আর কি। এই জন্য ইমানের জন্য কালিমা শুদ্ধ করা পড়া ফরজ। ইমানের জন্য কালিমা শুদ্ধ করা ফরজ। যার কালিমা অশুদ্ধ, তার ইমান নাই। এটাই মাসালা, এটাই সিদ্ধান্ত, এটাই ফতোয়া। আপনি মানেন আর না মানেন, উলামায়ে কেরাম এখানে হাজির। একজন আলেম বলুক যে না, শুদ্ধ করে কালিমা পড়ে না, সে ইমানদার, বলুক এখানে একজন। তাহলে বলে আমরা তো চেষ্টা করি, মিথ্যা কথা। চেষ্টা করেন না, আপনি করেন না চেষ্টা, এটাই সত্য কথা। আপনি চেষ্টা করেছেন 5 তলা বাড়ি বানাবেন, হয়েছে। আপনি চেষ্টা করেছেন আপনি কৃষি খামার করবেন, হয়েছে। চেষ্টা করেছেন ছেলের ইঞ্জিনিয়ার বানাবেন, হয়েছে। চেষ্টা করেছেন মেয়েটাকে বড়লোক জায়গায় বিবাহ দিবেন, সেটাও হয়েছে। চেষ্টা করেছেন রাস্তা করবেন, সেটাও হয়েছে। রাস্তা করার জন্য যা মনে চায় তাই করতে পারেন। ঈমানের জন্য কালিমাটাকে আপনি শুদ্ধ করতে পারেন না। কেন করেন না? কেন আপনি করেন না?
তাহলে কি আপনাকে হিন্দু বলবো না খ্রিস্টান বলবো না মুসলমান বলবো? নিজেদের দল ভারী করার জন্য মুসলিম বলতে হয়। আসলে না, আসলে না, আসলে না। এটার নাম চেষ্টা না। শুদ্ধ করা কালিমা পড়া ফরজ। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টার 1 নম্বর, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ থাকে না। আলহামদুর জায়গায় আলহামদু বললে নামাজ ভেঙে যায়। আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা কার, আর আলহামদু শব্দের অর্থ সমস্ত পচা নোংরা কাপড় চোপড় আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম কি? লাইট। এটার নাম কি? আমি আপনাদেরকে এই মেসেজটাই দিয়ে গেলাম। আমাদের কালিমা ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। এই কারণে ইহুদি আর খ্রিস্টানদেরা, ইহুদি আর খ্রিস্টানেরা আমাদের উপরে গণতন্ত্র চাপাই দিয়া ভাই ভাই ঝগড়া, এলাকায় এলাকায় ঝগড়া, ঠিক কিনা বলেন? আপনারা কি এখনো লক্ষ্য করেন নাই? শুধুমাত্র রাজনীতির মধ্যে নয়, শুধুমাত্র রাজনীতিতে নয়, মসজিদগুলোতেও ঝগড়া, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের চাল। কি তাবলীগের নিসবতে নাই? টঙ্গীর ময়দানে খুনাখুনি হচ্ছে, তার একমাত্র কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক কিনা বলেন? কেন রে ভাই? আর কতদিন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জালে যাব? আসেন না কোরআনের ছায়া তলে, আসেন না, আসেন। এই জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জাল থেকে আমাদের উঠে আসতে হবে। সব ছাড়েন, ব্যক্তি পূজা ছাড়েন। তাবলীগের মধ্যে ব্যক্তি পূজা যখন ঢুকে গেছে, ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত ঢুকাই দিছে যে কোরআন মানলে পরে, কোরআনের সিদ্ধান্ত মানলে পরে ঝগড়া হবে না, বিবাদ হবে না। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সবাই চাইছে ডাবাইতে, সবাই চাইছে আফগানিস্তানকে ডাবাইতে। তারা যখন সব ছেড়ে দিয়ে শুধুমাত্র কোরআনের রাজ কায়েম করেছে, এখন সারা বিশ্বে একমাত্র স্বাধীন দেশ আফগানিস্তান। একমাত্র স্বাধীন দেশ আফগানিস্তান। আমরা স্বাধীনতার জালে পরাধীন হয়ে আছি। সব কথা আমরা বলতেও পারি না, সব সিদ্ধান্ত নিতেও পারি না, ঠিক কিনা বলেন? বলে হিসাব কিতাব করতে হয়। এক দলের সাথে আরেক দল আতাত করে ফেলে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতার 5, পুলিশ 3, ছাত্র জনতা 2 আর পুলিশ হলো 3-5,000। কিন্তু 5 আগস্টের পর থেকে হিসাব কষে দেখেন আমাদের বাংলাদেশে কি পরিমাণ মানুষ হত্যা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট হলো প্রায় 25,000-এর উপরে মানুষ গুম হত্যা হয়েছে। তাহলে আমাদের রাষ্ট্র স্বাধীন কোথায়? আমরা স্বাধীন কোথায়? এই জন্য ভাই আসুন আমরা আমাদের ঈমানকে ঠিক করি, ঈমানকে ঠিক করি। আসুন, আমার আর কোনো মেসেজ নাই। আসুন কালিমা শুদ্ধ করি। করবনি? করবনি? কারা 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 কারা? আল্লাহ কবুল করেন। আরে নামাজের কথা বলবো, কালিমাই আমার ঠিক হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আশেপাশের আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, কালিমা শুদ্ধ করার আন্দোলন করুন। আপনারা কালিমা শিখবেন, শিখবেন। যদি ইমাম সাহেবরা না শিখায়, টাকাটা শিখবেন। আর আমার ঈমান বাঁচাইতে হবে। সে আমার পিছনে মেহনত করুক বা না করুক, আমার ঈমান বাঁচাইতে হবে, আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই জায়গাটা বড় সেনসিটিভ। নিজেদের আত্মসমালোচনাও করতে হয়। আমরা মরা খতমের পিছনে সুইটা বসি। আপনারাও আমাদেরকে মরা খতমের এক লোক দেখান। বাবা মরে গেলে দৌড়ে এসে বলে, হুজুর আমার বাবাটা মরে গেছে, 1 খতম কোরআন পড়ে দেন, 5,000 টাকা দিবেন। কি বলে না, বলে না, বলে না? মরা বাবার নামে খতম পড়ে টাকা দেওয়া হারাম, টাকা নেওয়া হারাম। সুদ যেমন হারাম, মৃত ব্যক্তির নামে খতম পড়া, কোরআন বিক্রি করা, টাকা নেওয়া হারাম, দেওয়া হারাম। যদি আপনাদের ইমাম রাখতেই হয় যে এই মহল্লার ইমাম ঠিক, ওই মহল্লা ঠিক। মহল্লার ইমামে ভেজাল, মহল্লায় ভেজাল, এটা মনে রেখে। এই জন্য ইমামটা নির্বাচন করার আগে অন্তত পক্ষে হালাল হারাম মানতে চেষ্টা করে এমন একজন রেখেন। অনুরোধ করে গেল। কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন। 2-3টা মেসেজ। ঈমান ঠিক করব, কালিমা শুদ্ধ করব। এই ব্যাপারে কথা বললে লম্বা সময় লেগে যাবে, আর বললাম না। ঈমান 3 জিনিসের নাম।
জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া, অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর এই কালিমার মর্মবাণী মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা। একটা ফিট করার কথা বলি, দাড়ি মনে আমগো নবী কাটতে কইছিল, কাটতে কইছে না? নবীজি কয় নাই কাটতে? এত মানুষ কাটে, এর বড় কি বুঝেন না যে নবীজি কইছে? কি নবীজি কাটতে কইছে? কইছে? তাহলে দেখি তো, দাড়ি কাটেন এমন 5টা মানুষ আমি আজকে পুরা ভরা ময়দানে দেখতে চাই। দাড়ি কাটেন, নবীজি না করছে জীবনে কোনোদিন কাটবো না। নবীজি বলছেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর মহব্বতে, নবীর সাথে জান্নাতে থাকার আশায়, আরে হুজুর তো কালেকশন করেছিল মাদ্রাসার জন্য, টাকা কালেকশন। আমি আপনাদের কাছে করজোর করে বলে যাচ্ছি, আমি 4-5টা নবীর খাঁটি উম্মত কালেকশন করতে চাই, জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না। এমন 5টা ভাই দেখতে চাই। 1 নম্বরে কে আছে? আপনি তো আছে, যারা আছে তারে কই নাই। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, একটু দেখে নেই, একটু দেখি 1 2 3 4। একটু দাঁড়ান যুবক ভাইরা, একটু দাঁড়ান, আসেন। মাশাআল্লাহ, ওই যে আরেক ভাই হাত তুলছেন, একটু যদি চেহারাটা দেখতাম, এই ছোট ভাই বসো, তুমি বসো। কি আর কেউ নাই? আর মনে হয় কেউ দাঁড়িয়ে নাই। হ্যাঁ মনে হয় নবীজি কয় নাই, জানার দরকার, জানাই গেলাম। মানলে মানেন, না মানলে না মানেন। মসজিদ আছে, মসজিদেও যাইতে পারেন, চাইলে মন্দিরেও যাইতে পারেন, এই স্বাধীনতা আপনার। গ্লাস আছে, গ্লাস দিয়ে দুধও পান করতে পারেন, মধুও পান করতে পারেন, আবার মদও পান করতে পারেন, স্বাধীনতা আপনার, ঠিক কিনা? বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দাঁড়িয়ে রাখবা তো ছোট ভাইরা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 2 নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তার মানে আমল 2 প্রকার, একটা হলো বদ আমল আর একটা হলো নেক আমল। একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ পড়া ভালো না খারাপ? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া ভালো না খারাপ? তার মানে বোঝা গেল যেটা ভালো তার বিপরীতে যেটা থাকে ওটা খারাপ। নামাজ না পড়া কি? এখন কইতো না, নামাজ না পড়া কি? গয়না, নামাজ না পড়া কি? তোমার বাপ নামাজ পড়ে না খারাপ? তোমার মা নামাজ পড়ে না খারাপ? তোমার মেম্বার নামাজ পড়ে না খারাপ? ঠিক না? তোমার চেয়ারম্যান নামাজ পড়ে না খারাপ? ঠিক না? তোমার নেতা নামাজ পড়ে না, ও খারাপ নাকি? আমি ভুল কইলাম? নামাজ পড়া কি ভালো না খারাপ? পড়ব। আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন, নবী আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে? তোমার নবী তোমাকে বলে, লা ঈমান লিল্লাহ সালাত আলা, নামাজ নাই যার, ঈমান নাই। হুজুর ঠিক আছে, হাদিস ঠিক আছে, যদিও লাকে লাইনফিয়ে কামাল যারা ব্যাখ্যা করছে পরিপূর্ণ ইমানদার নয়, কিন্তু সরল তর্জমা হলো নামাজ নাই যার, ঈমান নাই। নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। তাহলে আপনি যে নামাজ পড়েন না, নবীজি বলছেন সে কাফের। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সামনে রেখে ফতোয়া দিবেন, বেনামাজি কাফের। বলেন বেনামাজি, সবাই বলেন বেনামাজি। স্বাভাবিক কথা। তাহলে আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? জানাই গেলাম, আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম, 2টা শর্ত দিলাম। বেনামাজিকে 10টা গালি দেওয়া যায় কোরআন হাদিসকে সামনে রেখা, 10টা। এর মধ্যে 2টা গালি দিয়ে যাচ্ছি অন্ততপক্ষে ব্রেনটাকে টাচ করার জন্য, একটা আঘাত লাগার জন্য। বেনামাজি বেয়াদব। বেনামাজি কি? বলেন বেনামাজি কি? আপনি যদি নামাজ না পড়েন আপনি বেয়াদব। আপনার নেতা যদি নামাজ না পড়ে আপনার নেতা বেয়াদব। ইবলিস সবচেয়ে বড় আলেম ছিল, ইবলিস সবচেয়ে বড় আবেদ ছিল, ইবলিস সবচেয়ে বড় আরেফ ছিল, কিন্তু ইবলিস সবচেয়ে বড় বেয়াদব ছিল। বেয়াদবির কারণে আলেমগিরি শেষ, বেয়াদবির কারণে আবেদগিরি শেষ।
বেয়াদবির কারণে তার আরেফগিরিও শেষ। তাহলে বেনামাজি কি বলেন? যুবক ভাইরা বলেন, বেনামাজি কি? তাহলে আমরা বেয়াদব হব? 2 নম্বর গালি, বেনামাজি শয়তান। কোন বেনামাজি কি? আমরা শয়তান থাকবো না মানুষ থাকবো? ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে তার গলায় লানতের তক্তা, ঠিক কি না? কয়টা সিজদা? এই তোমরা যে আজকে যে ফজরের 4টা সিজদা দেও নাই, জোহরে 8টা দেও নাই, আসরে 8টা দেও নাই, মাগরিবে 6টা দেও নাই, এশায় 8টা দেও নাই, তাহলে আমার আপনার গলায় কয়টা তক্তা ঝুলান দরকার আছে? লানতের হিসাব আছে? তাহলে বেনামাজি একটা গালি দিলাম, বেনামাজি কি বলেন? বেনামাজি কি? আর 2 নম্বর গালি, বেনামাজি শয়তান। আমরা শয়তান হয়ে থাকতে চাই না, বেয়াদব হয়ে থাকতে চাই না, আমরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকতে চাই। তওবা করব? তাহলে বলেন শর্ত কয়টা? ঈমান আমল 2টা। বলেন শর্ত কয়টা? 1 ঈমান। বলেন 1 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত ঈমান আমল যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দিবেন কে? ঈমান আমল ঠিক করতে পারলে আমাদেরকে আমাদের ঘরে জনে জনে সমাজে দিন প্রতিষ্ঠা করে দিবেন কে? 3 নম্বর ঈমান আমল ঠিক করে ফেললে আমাদেরকে নির্দ্বিধায় নির্বিঘ্নে বসবাস করার সুযোগ করে দিবেন কে?